আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিডিএস টিম 6.0। জিডিএস টিম থেকে আমি শামীম বলছিলাম। তো আজকে আ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আ যেটা আরকি মূলত যারা আ নতুন অথবা পুরাতন যাই হোক, আ আশা করি সবার হেল্প হবে। আচ্ছা, আ সেটা কি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্লিয়ার করতেছি। যেমন ধরুন আপনি আ নতুন, ঠিক আছে? আপনার নতুন আ দোকান দিবেন। সেক্ষেত্রে আপনার কি করণীয়? আর কোন বিষয়গুলা আপনি ফোকাসে রাখবেন? এটা আগে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, ১ম এ আসি। আ যদি আপনি নতুন হয়ে থাকেন আর আপনার কাছে ফান্ড মানে আপনার কাছে ব্যবসা করার মতো টাকা আছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন অবশ্যই নিজে একটি দোকান নেবেন। আর ওই দোকানটা নেওয়ার আগে আপনার যদি মোবাইল সার্ভিসিং রিলেটেড ভালো করতে চান ফিউচারে এবং নিজের প্রতিষ্ঠানকে একটা ব্র্যান্ডে পরিণত করতে চান, তাহলে আপনি মেইন ফোকাস রাখবেন যে কোনো মোবাইল সার্ভিসিং মার্কেটে যেন আপনি দোকানটা নিতে পারেন। আচ্ছা। তো অবশ্যই অ্যাডভান্সের একটা বিষয় থাকে যেই কারণে ফান্ডের প্রয়োজন হয়। আচ্ছা, যদি আপনি মোবাইল মার্কেটে যদি না পান, মানে সার্ভিসিং মার্কেটে যদি দোকান না পান, সেক্ষেত্রে আপনার ২য় ফোকাস থাকবে যেখানে মোবাইল ক্রয়-বিক্রয় করা হয়, নতুন পুরাতন এই ফোনগুলা মোবাইল মার্কেট যাকে বলে, সেইখানে আপনি আ দোকান নিবেন। এটা গেল নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, ধরুন আপনি এই সেক্টরে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে ফান্ড নাই। মানে আপনার টাকা নাই। তাহলে আপনি কি করবেন? এখন সেই ক্ষেত্রে তো আপনার নতুন দোকান নিতে পারছেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি যেকোনো মোবাইল বিক্রেতা তাদের সাথে অনেক এভেইলেবল এরকম পাবেন। তার যে দোকানের স্পেস অনেক বড় এবং তার ভাড়া বেশি, সেই কারণে সে এমনিতেই একজনকে খোঁজে। তো আপনি এই ধরনের একজনকে খুঁজে নেবেন, যার দোকানে আপনি আপনার কম্পিউটার সেটআপ সহ টেবিল সেটআপ করতে পারবেন। এর বিনিময়ে আপনি যেটা করবেন, প্রতি মাসে তাকে ভাড়ার একটা পার্সেন্টেজ দেবেন, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আপনার কাজের যে বিল, কাজের কমিশন এইগুলা নিয়ে আপনি তার সাথে শেয়ার করবেন না। অনেকেই যে ভুলটা করেন সেটা হচ্ছে কমিশনে চলে যান। দেখা যাচ্ছে আপনার ১০ টা সেটের কাজ করলেন, তাকে 50% দিতে হবে। এই ধরনের কমিশনে যাবেন না। আশা করি ক্লিয়ার। এতে করে যেটা হবে আপনার কয়টা কাস্টমার আসলো, কয়টা গেল এই ধরনের কোনো টেনশন তারও থাকলো না। আপনি আপনার ব্যবসাটা পার্সোনাল ভাবে করতে পারলেন। আচ্ছা, এখন আসেন আপনি যদি এইটাও না পান তাহলে কি করবেন? তাহলে যেটা করবেন আপনি দেখবেন ধরুন আপনি আ সফটওয়্যারে কাজ করবেন। তো শুধুমাত্র হার্ডওয়্যারের কাজ করে এইরকম কে আছে? তার সাথে কনট্যাক্ট করে তার ঐখানে আপনার সফটওয়্যারে কাজ করবেন। আপনারটা আপনার আলাদা আর্নিং, তারটা তার। এতে করে বেটার হবে কারণ হার্ডওয়্যারের কাজে যখন আসে সফটওয়্যারের কাজও আসে। আবার সফটওয়্যারের কাজ আসলে হার্ডওয়্যারের কাজও আসে। এই কারণে এই ৩ ক্যাটেগরির ভিতরে আপনার নতুন অথবা পুরাতন যদি হয়ে থাকেন যেটাই হোক, আপনার যদি দোকান উল্টাপাল্টা জায়গায় থেকে থাকে, আপনার এই ভুলগুলার থেকে বের হয়ে আইসে আগে মেইন কাজ আপনি এইটা করবেন।